নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর বেশ কিছুদিন আমি রেসিপি ছাড়তে পারিনি, তো আমাদের বাড়িতে একটা যেহেতু নতুন সদস্য এসছে, তা আমাদের বাড়িতে একটা ছোট্ট মিষ্টি একটা বেবি এসছে। তো আমার বৌদি যেহেতু বেবি হয়েছে, তার জন্য খুবই ব্যস্ত ছিলাম। আশা করছি আপনারা আগে যেভাবে ভিডিও দেখেছেন, ভালোবাসা দিয়েছেন, ঠিক সেইভাবেই ভালোবাসা দেবেন। আর ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি নলেন গুড়ের কেক। শীতকাল মানেই কিন্তু গুড়, আর কেক কিন্তু আমাদের শীতকালে অবশ্যই চাই। চলুন দেখে নিই আজকের রেসিপি নলেন গুড়ের কেক। যারা নতুন বন্ধু আছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না, আর লাইক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি নলেন গুড়ের কেক। এখানে আমি কেকটা বানানোর জন্য ময়দা, আর ময়দাটা আমরা নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, মানে এখানে 200 গ্রাম মতো ময়দা আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে আমরা চেলে নেব। আর ভালো করে চেলে নিয়ে তারপরে কিন্তু আমরা কেকটা বানাবো, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। আমরা কিন্তু সেইভাবে এটাকে একটু চেলে নেব। আর অবশ্যই রেসিপিটার সাথে থাকুন, খুবই ভালো লাগবে। একদম শীতকালের দিনে খুবই সুন্দর আর ইউনিক একটা রেসিপি। আমরা ময়দাগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। ময়দাটা আমাদের খুব ভালো করে চেলে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব কিন্তু আরও কিছু উপকরণ। আমরা ময়দাটাকে চেলে রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 1 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল। এখানে আপনারা এর পরিবর্তে অবশ্যই বাটার ব্যবহার করতে পারেন। আমরা এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আর যে কাপটা দিয়ে আমরা ময়দাটাকে ব্যবহার করলাম, সেই কাপের সেই পাত্রের কিন্তু 1 কাপ এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নলেন গুড়। গুড়ের পরিমাণটা আপনারা মিষ্টিটা বেশি আর কম এরকম বুঝে দেবেন। যদি মনে করেন যে কেকটাতে একটু হালকা মিষ্টি বানাবো, তাহলে কিন্তু একটু গুড়টা অল্প পরিমাণ দিলে হবে। আমরা এখানে নলেন গুড় ব্যবহার করেছি। আর দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি ব্যবহার করেছি দুধটাকে আমরা রুম টেম্পারেচারে রাখা দুধ এখানে ব্যবহার করেছি। আর এর মধ্যে অল্প অল্প করে দুধটাকে ঢেলে আমরা কিন্তু এটাকে ভালোভাবে রেডি করে নেব। আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যেহেতু এর মধ্যে আমরা নলেন গুড় ইউজ করেছি, তাই এর মধ্যে কিন্তু অসাধারণ কিন্তু একটা স্মেল বেরিয়েছে। আর এটাকে আমরা ভালো করে এইভাবে ফাটাতে থাকবো, যাতে খুব ভালো করে আমরা কেকটাকে ফাটিয়ে নিয়ে আমরা কিন্তু রেডি করব। আর কেকটা কিন্তু ব্যাটারটা একদম পাতলা বা খুব ঘন হবে না, মিডিয়াম কিন্তু ব্যাটার থাকবে। দেখুন এইভাবে কিন্তু আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। আর ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি খেজুর, আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে কাজু বাদাম। এছাড়া আমি এর মধ্যে আর কিছুই ব্যবহার করিনি। খেজুরটা দিলে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাজু, আমন্ড, কিশমিশ আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। যদি আপনারা চান যে পুরো নলেন গুড়ের ফ্লেভারটাই থাকুক, তাহলে কিন্তু আপনারা চাইলে এসেন্স ব্যবহার নাও করতে পারেন। এসেন্সটা আমি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেখুন একদম পাতলাও না আর একদম ঘনও না, একদম মিডিয়াম কিন্তু একটা ব্যাটার আমরা রেডি করে নিয়েছি। আমাদের ব্যাটারটাকে একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা ব্যাটারটা একটা সাইডে রেখে দিয়ে আমরা কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কেক টিন থাকলে অবশ্যই তাতে কিন্তু বানাতে পারেন। আর চারপাশ থেকে আমি একটু ময়দা নিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে কিন্তু রেডি করে নিয়েছি। এরপরে আমরা ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে ব্যাটারটাকে দিয়ে আমরা কিন্তু এটাকে একটুখানি হালকাভাবে একটু আস্তে আস্তে এটাকে একটু নাড়িয়ে নেব, যাতে লাম্পসগুলো না থাকে।
আমরা কিন্তু এইভাবে একটু হালকা করে এটাকে বাড়ি মেরে নিলে লাম্পসগুলো বেরিয়ে যাবে আর কেকটা কিন্তু খুব ভালোভাবে হবে। আর এখানে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি বালি আর ওপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। আপনারা বালির পরিবর্তে কিন্তু লবণ ইউজ করতে পারেন। বালিটাকে আমি 15 থেকে 20 মিনিট ভালো করে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু আমি কেকটাকে বসিয়েছি। আর এই ছিদ্রটা আমরা একটা লবণ দিয়ে কিন্তু লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর বালিটাকে আমরা একদম এখন গ্যাসের আঁচটাকে লোতে রেখে ভালোভাবে এটাকে রেডি করলাম। দেখুন কেকটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুলে উঠেছে, অনেকটাই কিন্তু ফুলে গেছে কেকটা। আর এটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমরা এটা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে আর দারুণ কিন্তু এটা ফুলেছে। আমরা একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কাঠির গায়ে কিন্তু এক ফোঁটাও লেগে যায়নি, তাহলে কিন্তু লেগে থাকলে কেকটা আরেকটু হতো। যেহেতু আমাদের লেগে নেই, কেকটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব। আমরা এই পাত্র থেকে কেকটাকে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে কিন্তু আমরা এটাকে ঠান্ডা করতে রেখে দেব। আর কেকটা হতে কিন্তু আমার টাইম লেগেছে এখানে 45 মিনিটস। আমরা এর কেকটাকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা নিজে থেকেই উঠে আসবে। দেখুন আমি কেকটাকে কিন্তু একদম খুব ভালোভাবে এটাকে একটা প্লেট রেখে তলায় একটু ওপরে বাড়ি মারতেই কিন্তু এটা উঠে এসছে। আর খুব সুন্দরভাবে কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। আর কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে আর কতটা ফুলেছে দেখুন, একদম পারফেক্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে নলেন গুড়ের কেক। আমি কেকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে জালি জালিগুলো বোঝা যাচ্ছে আর খুবই সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন সামান্য উপকরণ দিয়ে নলেন গুড়ের কেক। কেক আমরা অনেক রকমেরই খেয়েছি, একবার এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু এটা অনেকটা টেস্টি। তো আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি নলেন গুড়ের কেক। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর। আজকের রেসিপি নলেন গুড়ের কেক। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি নলেন গুড়ের কেক। অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার করো। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।